ইদানিং দেখা যাচ্ছে যে কেন এই ঘন বসতি এলাকাতে আমাদের এই ক্র্যাশগুলো হচ্ছে, এটা তো ভবিষ্যতের জন্য আমাদের জন্য অনেক রিস্কি হয়ে যাচ্ছে। অবশ্যই এটা রিস্কি, তবে এটাও ঠিক যে আমরা এখন যেটাকে ঘন বসতি বলছি এই মুহূর্তে, সেটা হয়তো বা 25 বছর আগে বা তারও বেশি আগে ঘন বসতি ছিল না। যদি আমরা এয়ারক্রাফটটাকে অন্য জায়গায় অপারেট করতে চাই বা রানওয়ে যদি অন্য জায়গায় শিফট করতে চাই, হয়তো বা হ্যাঁ 5-10 বছর পর্যন্ত হয়তো ঠিক থাকবে, বাট পরবর্তীতে দেখা যায় তার আশেপাশেও কিন্তু আবার ঘনবসতি গড়ে উঠবে। যে কোনো জায়গাতেই যখন একটা এয়ারপোর্ট হয়, সেই জায়গায় দোকানপাট হয়, আস্তে আস্তে ওখানে জমির দাম বেড়ে যায়, লোকজনের আগ্রহ বাড়ে, ঘর বাড়ি করে ঘনবসতি হয়ে যায়। এই জায়গাটাতে আসলে আমি বলবো যে আমাদের সিভিল এভিয়েশন অথরিটি এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে নগর উন্নয়নের যেই আমাদের এই মন্ত্রণালয়গুলো কাজ করেন, যে এজেন্সিগুলো কাজ করেন, তাদেরকে আসলে স্ট্রিক্ট হতে হবে যে আমাদের একটা এয়ারপোর্টের পাশে কতটুকু জায়গা খালি রেখে বা কতটুকু আমাদেরকে টেক অফ এবং ল্যান্ডিং পাথটাকে ক্লিয়ার রেখে হাইট থেকে শুরু করে তার টোটাল আশেপাশের পেরিমিটারটা চেক করে ফাঁকা রেখে যেটা করা উচিত নিয়ম অনুযায়ী, সেটা যেন আমরা করি। তাহলে হয়তো বা দেখা যাবে যে এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো আল্লাহ না করুক যদি ভবিষ্যতে হয়, সেক্ষেত্রে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে যেন সাধারণ মানুষ এফেক্টেড না হয়।